হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে একটু বেরোবো। আজকে সকাল থেকে আমি কোনো ভিডিও করিনি, তার কারণ তাড়াহুড়ো করে কাজ করেছি, একটু বেরোবো তাই। তো আজকে তোমাদের দাদার সাথে বেরোবো না, একদমই না। মনীষার সাথে তাও না, আজকে বেরোবো ছেলে আর আমি। তো ছেলে আর আমি আজকে বেরোবো, কারণ ছেলে মানে পুজোর জামা কিনবে, তাই তাই সেই কারণেই ছেলে আর আমি বেরোবো। একটু কেনাকাটা আছে, তো যাবো হচ্ছে কাঁচরাপাড়া। তো আজকে বৃষ্টি হচ্ছে, এখনও টিপটিপ করে পড়ছে বৃষ্টি, তো কিছু করার নেই, তবু যাব আমরা। তো এক্ষুনি বেরোবো, রেডি তো হয়েই গেছি, দেখতে পাচ্ছ পুরো রেডি, ছেলেও রেডি হয়ে গেছে। তো চলো ছাতা নিয়েই বেরোবো, কিছু করার নেই। আর কদিন বাকি বলো পুজোর? আর তো সময় নেই। তো তোমাদের দাদা তো কদিন তো পয়সা পাইনি বলে আমি কিছু কিনতে পারিনি। তো যাই, আজকে দেখি ছেলের জন্য কিছু কিনি, আর কি কিনি, নিজের জন্য কি কিনি দেখি। চলো যাই, তারপর দেখা যাক কি কেনাকাটা করি। বেরিয়ে পড়েছি, মা ছেলে দুজনেই বেরিয়ে পড়েছি, ছাতা মাথায় দিয়ে। দেখাইনি, ছাতা মাথায় দিয়ে। কোথায় দেখা যাচ্ছে? ওকে বলে দেখা যাচ্ছে। তা তুই আমার সাথে যাচ্ছিস, একটু একটু তো দেখা যাবে। তো ছাতা, বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়েই বেরিয়ে পড়েছি দুজনে। তো চলো দেখি বৃষ্টির মধ্যে টোটো পাই না অটো পাই, কী পাই দেখি। চলো, তো চলে এসেছি স্টেশনে। আমি স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি, কারণ এখানে এখন ট্রেন আছে, আর ছেলে গেছে টিকিট কাটতে, আর আমি বসে আছি। তো দেখিও কখন আসে টিকিট কেটে। টিকিটেরও অনেকটা লাইন পড়েছে। তো দেখো ট্রেন চলে এসেছে, ট্রেনে উঠে পড়েছি। আমি দাঁড়িয়ে আছি একটা প্ল্যাটফর্ম। আর দেখো এগুলো না আমার খুব বিরক্ত লাগে। দেখেছো ছেলে কোথায় দাঁড়িয়েছে? দেখেছো, আমার এত রাগ হয়। আমি বলছি তুই আমার সাথে গেলে এভাবে দাঁড়াবি না, এরকম করবি না। ও রেগে যায় আমি বললে। তো দেখো চলে এসেছি কাঁচরাপাড়ায়, নেমে গেছি ট্রেন থেকে নেমে এবার দেখি ব্রিজ পার হচ্ছি, বুঝেছো তো? ব্রিজ পার হচ্ছি এখন। তো চলে এসেছি, যাচ্ছি কোথায় বলো তো? প্রথমে যাচ্ছি, ও বললো মা চলো আগে তোমার ফোনের কভারটা পাল্টে দিই। তা চলে এসেছি, আমার ফোনের কভারটা পাল্টাবো বলে চলে এসেছি ফোনের দোকানে। এবার এসেছি, দেখো ফোনের দোকান থেকে চলে এসেছি। তোমার দাদার একটা গেঞ্জি নেবো, তোমাদের দাদার। তা তোমাদের দাদা পছন্দ করছে কোন গেঞ্জিটা নেবে। ওর সহজে কোনো কিছু পছন্দ হয় না, জানো না, সহজে কিছু পছন্দ করে না। যাই হোক একটা পছন্দ করেছে অনেক কষ্টে। আর আমি না, যেই জামা কিনুক, ছেলে কিনুক আর তোমাদের দাদা কিনুক, আমি কোনো কিছু পছন্দ করি না, ওরা ওদের মতন পছন্দ করে। তো দেখো এদিকে ছেলে আবার এসছে, শার্ট নেবে। ছেলে বলেছে মা আমি শার্ট নেবো। তা ওর বলছে মা এই শার্টটা নেবো। যাই হোক ও পরে দেখছে, এখানে ট্রায়াল রুম নেই, ও এমনি দোকানের মধ্যে ওর শার্টের ওপরই পরে দেখছে। তো আমি বলেছি যে যেটা নাও নাও, আমি যেটা পছন্দ করব সেটা এরা পরবে না, এদের এখন পছন্দ আলাদা। তোমাদের দাদাও কারো পছন্দে পড়ে না, ও নিজের পছন্দই পড়ে। আমার কথা হচ্ছে নাও, যেটা পছন্দ সেটা নাও। যদি সেটা আমাকে আলমারিতে তুলে রাখতে হয়, আর যদি সেটা না পরো, তখন আমি চিৎকার চেঁচামেচি করব, না পড়লে পরে। তা এখন যাই হোক ও দেখছে, বলছে না না পরবো। আমি বলছি নাও, পরতে হবে, যেটাই নেবে পরতে হবে। তো জামার দোকান থেকে 2টো জামা নিয়েছে। তো 2টো জামা তোমাদের দেখাতে পারিনি, আমি বাড়ি গিয়ে যাই কিনি না কেন, আমি বাড়ি গিয়ে তোমাদের সমস্তটাই দেখাবো যে কি কি কিনলাম আমি। তো এখন ওই দোকান দিয়ে বেরিয়ে পড়েছি, মানে রাস্তা দিয়ে হাঁটছি, বোঝেছো তো? একটা করে মনে পড়ছে। আর একটা, তোমাদের দাদা তো বলেছি ভিড়ভাড়টা পছন্দ করে না, তবু এসেছে, ও আসতে চায় না। আমি বলেছি যে তোমার গেঞ্জির জন্য আবার আমি আরেকদিন আসবো, তুমি আসো। তুমি এসে তবু খুব বিরক্ত করছে, বলছে আমি চলে যাই, আমার ভালো লাগছে না, এরকম করছে জানো না। তো দেখো রাস্তার ধারে দেখছি যে গোপালের জামা বিক্রি হচ্ছে, লক্ষ্মী ঠাকুর। তো আমি গোপালের জামা কিন্তু নিয়ে নিই, জানো তো? গোপালের জামাটা এখানে আমি সুতির সেরকম পাইনি, সিল্কের। আর বলো আমাদের গরম লাগে, গোপালেরও তো গরম লাগে বলো, তাই আমি সিল্ক জামা নিয়ে নিই। জামা পাইও নিয়ে নিই, কিন্তু এখান থেকে আমি লক্ষ্মী ঠাকুরের জন্য আমি 2খানা ঘাগরা নিয়েছি, 2টো ঘাগরা নিয়ে নিয়েছি লক্ষ্মী ঠাকুরের জন্য এখান থেকে পছন্দ করে। সেই দুটোও যদিও সুতির। তো আমি আগেই বলেছি তোমাদের বাড়িতে গিয়ে আমি দেখাবো, যেটাই কিনি বাড়ি গিয়ে দেখাবো। তো চলো ঘাগরাগুলো কিনে এখান থেকে এবার বেরোবো।
দোকান থেকে বেরোনোর আগে কি মনে হলো যে না, ঘাগরাটা নিয়েছি, এখানে তো লক্ষ্মী ঠাকুর রয়েছে, অনেকগুলো সাজানো দেখছি, বিক্রি হচ্ছে, তা ওখানে একটা লক্ষ্মী ঠাকুরের মাপ দিয়ে নিই আমি। তাই ওখানে আবার গেলাম, না মাপ দিতে গেলাম যে দেখি ঘাগরাটা ঠিক হবে নাকি। তারপর তোমার মাপ দিয়ে দেখছি হ্যাঁ হবে, তারপরেই আমি দিতে বললাম যে ঠিক আছে দিন, এটা হবে। তো এটা আমি নিয়েছি, আরেকটা নিয়েছি। তো চলো এবার এখান থেকে বেরোবো। এবার কোথায় এসেছি বলো তো? এবার রাস্তার ধারে না, তোমার আমাদের গান্ধী মোড়ের রাস্তার ধারেই না ওই তালা, লোহার সব জিনিস বিক্রি হয় আর কাঠের। তো আমি এখানে এসেছি একটা বেলুন চাক্কি নিতে। কেন বলো তো? আমি যখন তোমার লক্ষ্মী পুজোর সময় লুচি বেলি, আমি কাশিতে লুচি বেলি, তার জন্য আমি এখানে এসেছি একটা বেলুন চাক্কি নেব, ছোট্ট। অনেক বাচ্চারা ওটা দিয়ে রান্নাবাটি খেলে, কিন্তু ওটা আমি নেব ঠাকুরের জন্য লুচি করার জন্য, ওটা আমি নেব। আরেকটা জিনিস নেব, আমি এখান থেকে একটা তালা নেব, বুঝেছো তো? আমার একটা তালা লাগবে, সেই তালাটাও আমি নেব। আর ছেলে একটা জানো সেই এস নিল, ও কলেজে যায় মা ট্রেনে, বই ব্যাগ ঝুলিয়ে রাখার জন্য ও এস নিল। সেটা আমি একদম চাইনি ও এসটা নিক, কারণ আমি বলেছি ও এসে ব্যাগ ঝুলে থাকবে, তুই ট্রেন থেকে নেমে যাবি, ভুলে যাবি, এর জন্য আমার ইচ্ছা ছিল না। ও জোর করেই ওটা নিয়ে নিল এখান থেকে। তো এখান থেকে এখন বেরোবো। তো এখান থেকেও বেরিয়ে পড়েছি ছেলে আর আমি। তোমাদের দাদা খুবই বিরক্ত হচ্ছে, কারণ ওকে ভিডিও করতে হচ্ছে, বলেছি ভিডিও করতে, এর জন্য বিরক্ত হচ্ছে। তো এখন বলো তোকে, এখন যাব ভাবছি জুতোর দোকানে, জুতো কিনবো একটা। আমি আমার জন্য একটা পামশু কিনবো, যদিও আমার পায়ের মাপে আমি জুতো কোথাও পাই না, কোথাও না। সারা কাঁচরাপাড়ায় আমি খুঁজে পাই না, খুব জোর গেলে এক দোকানে। কেন পাই না তোমরা হয়তো ভাবছো, কেন জুতো কি পাওয়া যায় না? হ্যাঁ গো, আমার পা না খুবই ছোট, 3 নাম্বার জুতো লাগে, আমার পা এতটাই ছোট, এই কারণে আমার পায়ের মাপের জুতো আমি পাই না। মানে কি বলবো, মানে আমার মানে এত খারাপ লাগে। আমি বলছি কি, এই পায়ের মাপে কি লোকে জুতো পরবে না? তো বলে কি যে ওই দেখো চলে এসেছি ভারত শুতে আমার জুতো নেবার জন্য। তো জানি না পাবো কি না, তবে আমি পাই না এটা আমি জানি, সেটা ভেবেই আমি এখানে ঢুকবো, কারণ আমি আমার পায়ের মাপের জুতো পাই না। আমি সারা কাঁচরাপাড়া এর আগেও খুঁজেছি, তারপর যেন ফুটের থেকে জুতো নিয়ে আমি চলে যাই, কারণ ওগুলোর তো কোনো মাপ টাপ ঠিক থাকে না, ওখান থেকে নিয়ে আমি চলে যাই। তো এসছি, দেখি পাই নাকি পায়ের মাপের জুতো। তো দেখা যাক কি হয়। এখানে দুটো জুতো পছন্দ হয়েছে জানো তো, দুটো পামশু পছন্দ হয়েছে। তো পছন্দ হওয়াতে আমাদেরও মানে এখানে লোক নেই, মানে ওই নাম্বার দেখে ভেতরে গিয়ে বলতে হবে, তো ওরা বার করে দেবে। তা যথারীতি তোমাদের দাদা নাম্বার দেখে ফটো তুলে ভেতরে আমরা তারপরে গেছি, বুঝেছো তো? গিয়ে দেখলাম হলো না, পায়ে কি করব, বেরিয়ে আসতে হলো। তো দেখো সমস্ত কেনাকাটা মোটামুটি হয়ে গেছে। তো স্টেশনের সামনেই একদম অনেক দোকান, এরকম সানগ্লাস, চশমা, ঘড়ি, তারপরে তোমার ব্যাগ, অনেক দোকান। তা ওখানে ছেলে সানগ্লাস কিনতে গিয়ে কী করেছে জানো? পুরো মানে দোকানদারের মাথা তো খারাপ করেছে, সঙ্গে সঙ্গে আমার মাথাটাও খারাপ করে দিয়েছে, জানো না? সানগ্লাস তো কেনেই নি, উল্টে পুরো মানে মাথাটা খারাপ করে দিয়েছে। বলে কি থাক, এরকম সব নাকি সবাই নাকি এরকম করে, বলছে আমার পছন্দ না হলে আমি নেব কেন? কত যে সানগ্লাস পরেছে তার ঠিক নেই, ওর একটাও পছন্দ হলো না, পরে পরে শুধু দেখছে আর উনি বার করে যাচ্ছে। মানে আমি বিরক্ত হয়ে গেছি, কি জানি দোকানদাররা এত ধৈর্য কী করে রাখে যে একটার পর একটা ওকে বার করে দিয়েই যাচ্ছে, অথচ আমার ছেলে সানগ্লাস নিল না। এরম বদমাস, জানো তো। তো দেখলে তো চলে এসেছি কল্যাণীতে চলে এসেছি, দেখছো তো। এখন আমি আর ছেলে, তোমাদের দাদা কিন্তু সঙ্গে নেই, ওর তো এমনি বিরক্ত ভিড়ভাট্টায়। ও সেই আমরা সানগ্লাসের দোকানে ঢোকার আগেই ও চলে গেছে, বলেছে আমি ট্রেন পেয়েছি, আমি চলে গেছি, তোমরা আসো। ও আর আমাদের জন্য দাঁড়ায়নি। এদিকে ছেলে বলেছে একটু বিরিয়ানি খাবে, তাই কল্যাণীতে দেখো চলে এসেছি বিরিয়ানি কিনবো বলে। তো বিরিয়ানিটা নেওয়া হয়ে গেছে, আর এদিকে ছেলে বলছে মা তুমি কিছু খাওয়া, আমি তোমাকে খাওয়াবো। তা আমি বলছি তুই আমায় খাওয়াবি? তা আমি দেখছি যে মোমো, তা আমি বললাম তাহলে তুই আমাকে তাহলে মোমো খাওয়া। আর ওই দেখো বিরিয়ানির প্যাকেট, বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর ও আমায় মোমো খাওয়াবে যেহেতু, তো আমি বললাম তুই তাহলে মোমো খাওয়া, তাই ছেলে আমার জন্য মোমো কিনে নিয়েছি। তা কাঁচরাপাড়া থেকে চলে এসেছি ঘুরে। তো কি মার্কেটিং করেছি তোমাদের দেখাই। তো প্রথমেই ছেলেরটা দেখাই। ছেলে এই যে শার্ট নিয়েছে একটা, এই একটা শার্ট,
আর এই একটা শার্ট। ছেলে এই দুটো শার্ট নিয়েছে। আর ও প্যান্ট নেয়নি, কারণ ওর অনেক প্যান্ট, ও প্যান্ট এর জন্য নেয়নি। বলছে মা আমি প্যান্ট নেবো না, আমার অনেক প্যান্ট আছে, তুমি আমাকে দুটো শার্ট দাও। তা দুটো শার্ট দিয়েছি। আর কি এনেছি বলো তো? আর এই যে তোমাদের দাদার একটা গেঞ্জি, এই যে এটা তোমাদের দাদার গেঞ্জি, দেখো এটা তোমাদের দাদার, কেমন হয়েছে বলবে কিন্তু। এটা তোমাদের দাদার গেঞ্জি। আর এনেছি দুটো বডি স্প্রে, ফগ, দুটো ফগ এনেছি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, দুটো এনেছি। আর এনেছি আমার সাজার জিনিস, এই একটা এনেছি তোমার লোটাসের হোয়াইট গ্লো, এই একটা এনেছি। আর এই যে লিপস্টিক এনেছি, দুটো লিপস্টিক এনেছি। একটা নেল পলিশ এনেছি, এই যে একটা নেল পলিশ এনেছি, ঠিক আছে। আর এনেছি একটা কাজল এনেছি, ল্যাকমির একটা কাজল এনেছি। আর নেল পালিশটাও কিন্তু ল্যাকমির, নেল পালিশটাও ল্যাকমির আর কাজলটাও ল্যাকমির। আর এই দুটো জিনিস লোটাসের, এই দুটো লোটাসের। আর দুটো লিপস্টিক এনেছি। আর একটা তালা এনেছি, তালা এনেছি, আমার একটা তালার দরকার ছিল, একটা তালা এনেছি। আর একটা জিনিস এনেছি, ও এই দেখো বেলনি চাকি, দেখেছো? এটা এনেছি কেন বলো তো? আমি যখন ঠাকুরের লুচি টুচি করি না, তখন না যে কাশি বাজাই, ওই কাশির মধ্যে লুচি বেলি, তার জন্য আমি একটা ঠাকুরের জন্য এনেছি, লুচি বেলার জন্য। আর কি এনেছি? গোপালের জামা এখনো কিনিনি গো, গোপালের জামা এখনো কেনা হয়নি। এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের জামা কিনেছি। এই দেখো শাড়ি, লক্ষ্মী ঠাকুরের ঘাগরা, শাড়ি তো না, ঘাগরা, লক্ষ্মী ঠাকুরের ঘাগরা, এই একটা। আর এটা কিনেছি সুতির, সব সময় পরবে সুতির। আর এটা কিনেছি লক্ষ্মী পুজো যেদিন, সেদিন এটা পরাবো, এর জন্য এটা এনেছি। আর গোপালের জামা আনবো, এখনো আনিনি, গোপালের জামা আনবো। তো এই হচ্ছে মার্কেটিং, বুঝেছো? এই হচ্ছে মার্কেটিং। আর সেদিন যে ঘর যে পরিষ্কার করেছি, ঘর পরিষ্কার করতে গিয়ে না, ওই ঘরের কাঠের আলমারিটা সরাতে গিয়ে আমার একটা শাখা বেড়ে গেছে, তো একদিন নৈহাটি যাব, দেখি গিয়ে একটা শাখা পরে আসব। তো সেটাই হবে আমার এই সাজার জিনিস। আর ওই আমার ড্রেস কিছু নিইনি, ড্রেস লাগবে না, কারণ আমার নতুন শাড়ি আছে আগের, এই কারণে আমি আর নিইনি। এখনও ছেলের এখনও বায়নার শেষ নেই, আর কি নেবে জানি না। আপাতত এই মার্কেটিং করেছি। এই দেখো ছেলে এটা আমাকে খাওয়ালো আজকে। ছেলে বলছে মা তুমি কি খাবা, ও আমাকে খাওয়াবে। তো আমাকে কি খাওয়ালো এটা দেখাচ্ছি, দাঁড়াও বার করি একটা একটা করে। এই দেখো ছেলে খাওয়ালো আমাকে মোমো। আমি বললাম আমার মোমো খেতে ইচ্ছা করছে, খাওয়াবি? তা বলছে ঠিক আছে তুমি মোমো খাও, আমি তোমাকে খাওয়াচ্ছি। এই দেখো মোমো। আর এই যে মোমোর এই জিনিসটা খেতে জানো আমার বেশি ভালো লাগে, এই মোমোর এই স্যুপটা খেতে আমার দারুণ লাগে, দারুণ, মানে কি বলবো, ভীষণ ভালো লাগে মোমোর এই স্যুপটা খেতে। আচ্ছা আর এনেছি হচ্ছে এক জল সরাও পড়বে জলের বোতলটা। এই দেখো এনেছি এক প্যাকেট বিরিয়ানি, এই যে বিরিয়ানি এনেছি, এই দেখো, আরে বাবারে, এই যে বিরিয়ানি এনেছি এক প্যাকেট, দেখেছো? এটাই আমরা সব ভাগযোগ করে খাবো। ভাত আছে ঘরে, ভাত আছে। আর তোমার ছেলে একটা এগ রোল খেয়েছে, ছেলে স্টেশনে একটা রোল খেয়েছে, ওর খুব খিদে পেয়েছিল, ও একটা রোল খেয়ে নিয়েছে স্টেশনে। আর এই খাবার এনেছি, আর ভাত আছে, ভাত মিলিয়ে আমরা খেয়ে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। চলো টাটা।